ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের কাছে আমি একটা খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। সেটা কি না, ডব্লিউবিসিএস এর পরীক্ষা কবে হবে, ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন কবে বেরোবে, পিএসসি ক্লার্কশিপ এর পরীক্ষা কবে হবে, ক্লার্কশিপে নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে, কত সম্ভাব্য ভ্যাকেন্সি আছে, এবং যেটা বর্তমানে সব থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং মনে রাখবে একদম হট টপিক যেটা বলা হয় যে মিসলেনিয়াস পরীক্ষা কি 15ই সেপ্টেম্বর আদেও হবে না পিছিয়ে যাবে। চলো আজকে কিন্তু আমরা প্রত্যেকে একটা একটা করে আলোচনা করবো যে এগুলা কি, কবে হবে, কি ব্যাপার। দেখো কি আছে, ডব্লিউবিসিএস এর প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন কবে বেরোবে। মাথায় খেয়াল রাখো, ডব্লিউবিসিএস এর পরীক্ষাটা কবে হবে না, আমরা দেখতেই পাচ্ছি পিএসসি তার নোটিফিকেশনের মাধ্যমে একটা টেন্টেটিভ ডেট ঘোষণা করেছিল। সেই ডেটের মধ্যে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর এক্সামটা, সেই এক্সাম কিন্তু 15ই ডিসেম্বর 2024 হবে। তো আমরা দেখলাম পিএসসি যে সমস্ত নোটিফিকেশন গুলা বের করেছিল, টেন্টেটিভ সেট মানে টেন্টেটিভ ডেট ঘোষণা করেছিল, সেই টেন্টেটিভ ডেট অনুযায়ী কিন্তু দেখলাম আমরা ডব্লিউবিসিএস এর মেন্স হয়েছে, তাই তো? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে টেন্টেটিভ ডেটটা কিন্তু পিএসসি ফলো করার চেষ্টা করছে, ঠিক আছে, ওটাকে মেনটেন করার চেষ্টা করছে। তাহলে এই যে পরীক্ষা কবে হবে, নোটিফিকেশন কবে বেরোবে, এই বিষয়গুলা কিন্তু মাথা থেকে একদম দূরে সরিয়ে রাখো। তোমাদের কিন্তু যে ডেট দেওয়া আছে 15ই ডিসেম্বর, 15ই ডিসেম্বরই দেখবে সম্ভাব্য ওই ডেটেই কিন্তু পরীক্ষা হবে। যদি কোনো কারণে এদিক ওদিক হয়, চেঞ্জ হয় ডেট, তখন কিন্তু পিএসসি তার অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। তাহলে ফর্ম ফিল আপটা কবে হবে মাথায় খেয়াল রাখবে যে ফর্ম ফিল আপ কিন্তু এ মাসের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথমের দিকে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। সুতরাং আমি যখন ফর্ম ফিল আপ হবে আমি কিন্তু সবার আগে তোমাদের আমি জানিয়ে দেবো, তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, সেকেন্ড কোশ্চেন আছে যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে, ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপের সম্ভাব্য ডেট, পরীক্ষার ডেট কবে। চলো দেখো নোটিফিকেশনে আবার কি লেখা আছে, দেখো দেখো একদম 24 নম্বরে লেখা আছে যে ক্লার্কশিপের যে পার্ট 1 এর এক্সামটা সেটা কবে হবে, 16 এবং 17 নভেম্বর 2024, ঠিক আছে। তাহলে 16 এবং 17 নভেম্বর কিন্তু এই পরীক্ষার বা এক্সামের ডেট কিন্তু ঘোষণা করেছে। এবারে অনেকের মধ্যে একটা ডাউট আসছে যে স্যার পরীক্ষা কটা শিফটে হবে, একটা শিফটে না দুটো শিফটে, না একটা ডেট না দুটো ডেট। এই দেখো এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু প্রিভিয়াস থেকে সম্ভাবনা করতে পারি কি না 2019 সালে যে এক্সামটা হলো সেই এক্সামে কিন্তু একদিনই হয়েছিল এবং সেখানে কিন্তু দুটো শিফটে এক্সাম হয়েছিল। কিন্তু এখানে কি দেখো দুটো ডেট দিয়েছে, 16 এবং 17 নভেম্বর। একটা জিনিস আমি এটা শুনতে পাচ্ছি যেটা যে সম্ভাব্য কিন্তু একটা ডেটে হতে পারে, কিন্তু যেহেতু দুটো ডেট দিয়েছে সুতরাং আমরা এটা নিয়ে আমাদের এত ভাবার, এত মাথায় প্রেসার রাখার প্রয়োজন নেই। আমাদের 16 এবং 17 একটা ডেটেও হতে পারে, দুটো ডেটেও হতে পারে, একটা শিফট দুটো শিফটেও হতে পারে এবং চারটা শিফটেও হতে পারে। কিন্তু এটা জেনে রাখো যে 2019 সালে কিন্তু দুটো শিফটে হয়েছিল, ঠিক আছে, দুটো শিফটে কিন্তু পরীক্ষা হয়েছিল। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা আমাদের কোশ্চেনটা মাথা থেকে একদম ক্লিয়ার হয়ে গেল। এবারে এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি কত, ঠিক আছে, ক্লার্কশিপে সম্ভাব্য ভ্যাকেন্সি কত, এই প্রশ্নটা কিন্তু আবারও ছেলেদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? মনে রাখবে ক্লার্কশিপে নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা শুনতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেট 7,000-এর মতো, ঠিক আছে, 7,000-এর মতো, 6,000 প্লাস এবং 7,000-এর কাছাকাছি বা 7,000-এর কাছাকাছি কিন্তু এর সম্ভাব্য ভ্যাকেন্সি আছে। তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো করে আমার চ্যানেলটা ফলো করবে। আমি দেখবে এই ক্লার্কশিপের আগে তোমাদের অনেকগুলো টপিক একদম ধরে ধরে শেষ করব, ঠিক আছে। তোমরা ফলো করো আমার চ্যানেল, তোমরা দেখতে পাবে আমি তোমাদের যে টপিকগুলো পড়াচ্ছি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই পরীক্ষায় দেখবে তোমরা বসলেই দেখতে পাবে যে তোমার ইফেক্টিভ না ইফেক্টিভ নয়। এরপরে দেখো 4 নাম্বার প্রশ্ন যেটা, সেটা কি না পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা কি হবে না পিছিয়ে যাবে।
15 সেপ্টেম্বর। তো তোমাদের আমি একটা কথা বলি, দেখো তোমাদের একদম আমি ডকুমেন্টস দেখাবো, তোমাদের যে কথা বলবো সেই কথাই আমি কিন্তু একদম ডকুমেন্টস এর মাধ্যমে দেখাবো। দেখো তোমাদের মধ্যে এই প্রশ্নটা জাগছে কেন যে এখনো তাহলে পিএসসি তার অ্যাডমিট কার্ড পাবলিশ করেনি কেন। তো তোমরা দেখো এই যে প্রশ্নটা তোমাদের মাথায় ঢুকছে ঘুরছে, এই প্রশ্নটার উত্তর কিন্তু এইখানে আছে। দেখো ডব্লিউবিসিএস 2023-এর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কিন্তু প্রিলিমস এর এক্সাম ডেট কবে ছিল? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর এক্সাম ডেট ছিল, বাট অ্যাডমিট কার্ড কবে দিয়েছিল দেখো? 30শে নভেম্বর। তাই তো? তাহলে দেখলাম যে প্রায় তোমার 2 সপ্তাহের কাছাকাছি, ঠিক আছে, বা 2 সপ্তাহ বেশি, 2 দিন বেশি, এটা কিন্তু তার আগে কিন্তু এই অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়েছিল, পাবলিশ হয়েছিল। সুতরাং তো আমাদের কাছে তো এখনো সময় আছে, তাহলে আমাদের এইরকম ভাবার চিন্তা নেই, ভাবার মানে মাথা থেকে একদম আউট করে দাও যে পরীক্ষাটা কবে হবে। পরীক্ষা 15ই সেপ্টেম্বর, যেহেতু পিএসসি ডেট দিয়েছে, সুতরাং এই ডেটেই হওয়ার মানে হবে। আর যদি না হয় সেটা কিন্তু পিএসসি জানিয়ে দেবে। তো আমার তোমাদের কাছে সাজেশন, পরীক্ষা কিন্তু 15ই সেপ্টেম্বর হবে। আরো একটা তোমাদের ডকুমেন্টস দেখাই, দেখো ফুড এসআই এর এক্সাম ডেট কবে ছিল? 16 এবং 17 মার্চ 2024 সালে। বাট অ্যাডমিট কার্ড কবে দিয়েছিল দেখো? 2 মার্চ। 2 মার্চ কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল। তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে বলো? এখান থেকে তোমরা বুঝলে যে আমরা কিন্তু এই ডেট নিয়ে, এক্সাম ডেট নিয়ে মাথা থেকে একদম প্রশ্নটা আউট করে দাও। তোমরা এই যে মিসলেনিয়াস পরীক্ষা হবে, এই মিসলেনিয়াস পরীক্ষার জন্য নিজেকে গড়ে তোলো। একদম মাথায় খেয়াল রাখবে, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য ব্যাটেল। তোমরা একদম যোদ্ধার মতো, আমরা জানি যে তোমরা প্রত্যেকে কিন্তু ভালো স্টুডেন্ট, তোমরা কিন্তু নিজেকে যোদ্ধার মতো গড়ে তোলো। তোমরা পিএসসি মিসলেনিয়াসের যে এক্সাম হবে সেই এক্সামে নিজেকে মাথায় খেয়াল রাখবে, তোমাকে মানে 80+ কোশ্চেন কিন্তু সঠিক করে আসতে হবে, ঠিক আছে? এইরকম মাথার মধ্যে রাখো, তাহলে কিন্তু তোমার সিলেকশন একদম কাট অফ এর মধ্যে তোমাকে কিন্তু শিওর তুমি আসবে। দেখো আমি কিন্তু এর আগে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছি যে আগের বছরে কিন্তু 54% বা 55%-এর মতো, ঠিক আছে, এই 55%-এর মতো কাট অফ ছিল। তখন কিন্তু 2019 সালে প্রিপারেশন কিন্তু এত ভালো স্টুডেন্টদের ছিল না, ঠিক আছে। এখন কিন্তু দেখবে যেহেতু অনেক দিন এক্সাম হয়নি, সুতরাং ছেলেদের প্রিপারেশনটা অনেক হাই লেভেল চলে গেছে। যেখান থেকেই প্রশ্ন হোক না কেন তারা কিন্তু এক্সামে ঠিক ভালো রেজাল্ট করেই দেবে। সুতরাং তুমি এটাকে প্রশ্ন করো যে আমি যদি 15ই সেপ্টেম্বর পরীক্ষা হয়, তাহলে 15ই সেপ্টেম্বরের জন্য কি আমি প্রিপেয়ার আছি? এইটা নিজেকে প্রশ্ন করো, ঠিক আছে। আর মাথায় খেয়াল রাখবে যে 80-র কাছাকাছি কোশ্চেন যেন তুমি ঠিক করতে পারো, এই জিনিসটা তোমার মাথায় রাখো তুমি। 55% আগের বছর ছিল, এবছর কিন্তু মানে 2019 সালে কিন্তু 55% ছিল আগের পরীক্ষায় মিসলেনিয়াসের। বাট এই পরীক্ষাটা কিন্তু আরো হার্ড হবে। তোমরা, আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি যে কটা কোন কোন টপিকটা এই সময় বেশি বেশি পড়তে হবে। আমি তোমাদের একদম জানিয়ে দিয়েছি যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। স্ট্যাটিক জিকেটা বেশি বেশি করে পড়ো, এবং কি সায়েন্স, সায়েন্সের পার্টটা, সায়েন্স। আর 4 নম্বরে যে পার্টটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথ। এই 3টা জায়গা থেকে কিন্তু তোমার মাথায় খেয়াল রাখবে যে জিকে থেকে, স্ট্যাটিক জিকে থেকে প্রায় 20টা কোশ্চেন থাকবে, 20-22টা কোশ্চেন থাকবে। সায়েন্স থেকেও এরকম 20টার মতো কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর ম্যাথমেটিক্স থেকে আমরা জানি কি 25টা কোশ্চেন থাকবে। তাহলে এই যে 3টা পার্ট আছে, এই 3টা পার্ট নিজেকে ভালো ভালো করে একদম মানে কি বলবো পুঙ্খানুপুঙ্খ ভাবে করে যাও, ঠিক আছে। এই জায়গাগুলোকে একদম কভার করো, তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবেই হবে, ঠিক আছে। আজকে এখান পর্যন্তই ছিল, এবং তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো। যদি পিএসসি বা অন্য কোনো এক্সামের কোনো নোটিফিকেশন বেরোয়, আমি সবার আগে তোমাদেরকে ইনফরমেশন জানিয়ে দেবো, ঠিক আছে। অল দা বেস্ট।